রান্নাঘরে রান্না হবে পাঁচ মিশেলে, মিলেমিশে ঘটি বাটি আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মাটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি, বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে আপনাদের সবাইকে স্বাগত। একেডি ঘি নালে ঝোলে হেসেলে মানেই আমাদের একেবারে চব্বচস্য লেজ্জ পেয় করে খাওয়া দাওয়া। আর এই হেসেলে অনেক জানা রান্না আমরা জানতে পারি, অনেক অজানা রান্না আমরা জানতে পারি। আমাদের ঘরে এখন কিন্তু চিকেনটা ভীষণ চালু একটা আইটেম, অর্থাৎ কি হয়েছে, চিকেন হয়েছে। এই চিকেনকে কত রকমভাবে করা যায়, মুরগির মাংসকে আপনি কত রকমভাবে করতে পারেন, তার কিন্তু একটা হাল হদিশ নিয়ে আমাদের এই একেডি ঘি নালে ঝোলে হেসেলের আজকের পর্ব। আমাদের সঙ্গে যিনি এসেছেন বারুইপুর চম্পাহাটি থেকে, রীনাদি। নমস্কার আপনাকে। নমস্কার। আপনার পুরো নাম? রীনা বিশ্বাস। রীনা বিশ্বাস বারুইপুর চম্পাহাটি থেকে এসেছেন। আর আজকে আপনি মুরগি দিয়ে কি করছেন? আমি আচারি চিকেন করছি। মানে আচারি চিকেন, আজকে রান্না হচ্ছে আচারি চিকেন। এই রান্নাটা আপনি কোথা থেকে শিখেছেন? এটা আমি বিভিন্ন জায়গায় রান্না করি এবং আমি নিজেও এক্সপেরিমেন্ট করি আর কি। এক্সপেরিমেন্ট করে এটা বার করেছি। তো এই রান্নাটা আপনি কতজনকে করে খাইয়েছেন? হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে করে খাইয়েছি, বাড়িতে করে খাইয়েছি। আচ্ছা, এবং আপনি বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত? হ্যাঁ, বিভিন্ন গ্রুপের সাথে। সেইখান থেকেই রান্নার আড্ডা হয় আর কি। হ্যাঁ, রান্না নিয়ে আড্ডা তো আমাদেরটাও কম অংশ কিছু নয়, কারণ রান্না নিয়ে আড্ডা আমরাও করি। তো এই আচারি চিকেন করতে কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে আমরা একবার জেনে নেব। চিকেন, আদা পেঁয়াজ রসুনের পেস্ট, আম জলপাই তেঁতুলের আচার, নুন, হলুদ গুঁড়ো, জিরে ধনে গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সরিষার তেল, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। তো আমরা জানলাম কি কি উপকরণ লাগছে, এবার তাহলে প্রসেসটা শুরু হোক। আপনাকে মনে হয় ম্যারিনেশনের জন্য একটা বাটি দিতে হবে। চিকেনটাকে আমি নিয়ে নিচ্ছি প্রথমে। এবারে কি দেবেন? এবারে এটাই আমি নিয়েছি আদা পেঁয়াজ রসুন পেস্ট। সবটা লাগবে না, আচ্ছা, যতটা লাগবে। এবারে কি দেবেন? এবারে দিচ্ছি হলুদ। হলুদ, হলুদ, জিরে ধনে গোলমরিচের গুঁড়ো। এটা একসাথে রাখা? একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করা। এটা একটু বেশি করেই লাগবে, পুরোটাই দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি আপনি একটু রোস্ট করে হ্যাঁ, নিয়েছেন? রোস্ট করে নিয়ে তারপরে মিক্সিতে মানে জিরে ধনে আর গোলমরিচ একসাথে একটু নেড়ে তারপরে। আচ্ছা, এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন দিচ্ছি, সর্ষের তেল। আচারটা আমি পরে দেবো, গরম মশলাটা শেষে। আচ্ছা, আমি এটাকে ম্যারিনেট করছি। করুন। হাত না লাগালে রান্নার টেস্ট পাওয়া যাবে না। আচ্ছা, এই ম্যারিনেশন করে, মানে ম্যারিনেশন যে করলেন, এটা ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? এটা অন্তত 1 ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু এখানে তো আমাদের সময় কম, তাই অল্প একটু সময় রাখছি। এটা কি ফ্রিজে রাখলে ভালো হয়? ভালো হয়। আপনি হাতটা ধুন। এই ফাঁকে এই যে ম্যারিনেট করা চিকেনটাকে আমি একটু ফ্রিজে রেখে দিই, যেটুকু সময় রাখা যায়। তো আপনার সাথে একটু গল্প করি এই ফাঁকে। তো আপনার কি বারুইপুরের চম্পাহাটিতেই বড় হওয়া ছোটবেলা থেকে? ছোটবেলা থেকেই আমি ওখানে, ওটা আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি গড়িয়া। গড়িয়াতে। তো রান্নার শখটা কবে থেকে? রান্না আমি ছোটবেলা থেকেই করি, মানে শখ আছে। মাকে দেখতাম রান্না করতে। আমরা হলাম বরিশালের বাঙাল। আচ্ছা, তো
ওই মা খুব ভালো রান্না করতো, আমাদের মতন এত তেল ঝাল দিয়ে রান্না করতো না, আচ্ছা। সামান্য তেল দিয়ে রান্না করতো, কিন্তু খেতে অমৃত। হ্যাঁ। বাবা ছিলেন যাদবপুর স্কুলের টিচার, আচ্ছা। আর আমাদের ভাই বোন ছিলাম অনেক, কিন্তু মাইন্ডে তখন খুবই কম ছিল, কিন্তু তার মধ্যে দিয়ে গুছিয়ে মা এত সুন্দর করে আমাদের খাওয়াতো, চিন্তা করে সেটা মুখের মধ্যে লেগে রয়েছে একদম। তো বিয়ের আগে তো রান্না বান্না মা করতেন, তো বিয়ের পরে রান্না বান্না করতে হয়েছে? খুব কম। আচ্ছা, মানে বাড়িতে লোকজন ছিল। আচ্ছা, তাহলে শখটাকে বজায় রাখলেন কি করে? শখটাকে বজায় রেখেছি আমি, বিভিন্ন বন্ধু মহল আছে, আমাদের একটা আড্ডা হয়, সেখানে রান্না করি তাদের খাওয়াই। আচ্ছা। তারপরে বিভিন্ন চ্যানেলে আমি রান্না করি, আচ্ছা, টিভি চ্যানেলে। তো আজকে এই চিকেন আচারির চিকেনটা এখন ফ্রিজে রয়েছে, ম্যারিনেশন হয়েছে, ম্যারিনেট করছে ভেতরে। এবার এই ফাঁকে একটু গল্প করে নেওয়ার লোভ সামলাতে পারছি না। তো কত বছর বিয়ে হয়েছে? আমার লেট ম্যারেজ, 7 সালে বিয়ে হয়েছে। 2007 সালে বিয়ে হয়েছে। তো এখন কর্তাগিন্নির সংসার না আরো অনেকে আছেন? হ্যাঁ, শ্বশুরবাড়িতে অনেকেই আছে, যা আছে, ভাসুর আছে। আচ্ছা। তারপরে তার 3 মেয়ে আছে, 3 মেয়েই ডাক্তার। আচ্ছা। 2 জামাই হয়েছে, 2 জামাই ডাক্তার। আমার হাজবেন্ড লয়ার। আচ্ছা। আমার কোনো ছেলে মেয়ে নেই। তাতে কি হয়েছে, জগৎ সংসারে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে। তো আপনার হাজবেন্ডই তাহলে এক্সপেরিমেন্টটা করেন রান্না সব? হাজবেন্ডই? হ্যাঁ, ও খায়, বাড়ির বাপের বাড়ি দাদা বোনেরা এরাও খায়। আপনি ঘুরতে যেতে ভালোবাসেন? হ্যাঁ। কোথায় কোথায় যেতে ভালোবাসেন? ভারতবর্ষের অনেক জায়গায় হয়ে গেছে। পাহাড় না জঙ্গল না সমুদ্র? সব জায়গায় যাই। আপনার ভালো লাগা? আমার জঙ্গলটাই ভালো লাগে। জঙ্গল বেশি ভালো লাগে। বাহ। তো আপনার বিয়েটা কি প্রেম করে? না, দেখাশোনা। দেখাশুনো করে। তাহলে এত লেট কেন? কিছু করতেন? হ্যাঁ, আমি করতাম বলতে আমি গান বাজনাও করতাম। আচ্ছা। আর আমার 2 দাদা অনেক আগে বাড়ি থেকে, আমার এক দাদা কমিশনার, আচ্ছা। আর এক দাদা মানে FCI-তে ভালো র্যাঙ্কে চাকরি করতেন। ওরা অনেকদিন আগে বাড়ি ছেড়ে চলে যায়, তো বাবা মাকে আমাকে দেখতে হয়। তারপরে বাবা মারা যায় 98-এ, তারপরে মা একা হয়ে পড়ে। আচ্ছা। মাকে দেখতে হয়। এখনো মা আছেন? না, মা মারা গেছে। ও, তারপরে কি আপনি সবাই চলে যাওয়ার পরে বিয়ে দেওয়া করলেন? না না, মা মারা যাওয়ার ওই কয়েক বছর আগে। আচ্ছা। বাবা মাকে দেখেছেন, বাবা মার আশীর্বাদ আপনি পেয়েছেন। গল্প করতে করতে মাংসটা এবার বার করে ফেলি, আমরা রান্নাটা শুরু করি, তারপরে তো গল্প থাকবেই। দেখুন, 1 ঘন্টা না হোক কিছুক্ষণ তো হলো। এই যে যা যা দিয়ে আপনি ম্যারিনেট করলেন, মশলাগুলো সব ভেতরে যাতে যায়। ওকে, এবার আপনি রান্নাটা শুরু করুন দিদি, গ্যাস জ্বালিয়ে নিন। এখন তো হেসেল আপনার। কড়াতে আমি সর্ষের তেল দিচ্ছি। চিকেনের আমার মনে হয় একটা সবসময় গ্রহণযোগ্যতা আছে, বাড়িতে চিকেন মোটামুটি মধ্যে সবার থাকেই, সবসময় ফ্রিজে থাকে। এছাড়াও আজকাল তো স্বাস্থ্য সচেতন সবাই, রেড মিট কেউ খেতে চান না। খেতে চায় না। আমি নিজেও একজন নার্স। আচ্ছা, আপনি কি এখন নার্সিং প্রফেশনে আছেন? না না না, আমি এখন হিউম্যান রাইটসে আছি। হিউম্যান রাইটসে আছেন। আচ্ছা। হাজবেন্ড যেহেতু বাই প্রফেশন লয়ার, তার তো একটা বিশাল ব্যস্ততা সবসময় থাকে। সবসময়। আপনাকে সময় দিতে পারেন তিনি? খুব কম। আমি আমার জগৎ নিয়ে থাকি। আচ্ছা, এই তেলটা গরম হয়ে গেছে, এবার কি দেবেন? তেজপাতা দিচ্ছি। তেজপাতা দিলাম। এবারে শুকনো লঙ্কা দেব, গোটা শুকনো লঙ্কা। আপনি নিজে কি খাবার খেতে পছন্দ করেন, ভেজ না নন ভেজ? আমি চিকেনটা সবসময় পছন্দ করেন, কারণ নন ভেজ খান। চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন হতে খুব সময় কম লাগে। আপনি বলেন আপনি গান বাজনা করেন, তো কিভাবে, মানে ছোটবেলা থেকে গান শিখতেন? হ্যাঁ, ছোটবেলা থেকে গান শিখতাম, তারপরে দীর্ঘ 20 বছর গান করিনি। মানে এখন আর গান বাজনার সঙ্গে কোনো যুক্ত নেই? ওই যখন অফিসের প্রোগ্রাম হয় বা কিছু হয় তখন। আজকে তো আমরা দুকলি শুনতে পারি, তাই না? হ্যাঁ, ভালো হবে না কিন্তু। হ্যাঁ,
আপনারা কি বলেন? দুকলি তো শুনতেই হবে, তাই না? ভালো না হোক, আমরা সে ভালো করে নেবো। তাহলে হয়ে যাক দুকলি গান। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যায় যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যায় যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব। অন্ধ আবেগে বলতে চেয়েছি, হয়নি যে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পথ ঢেকেছিল, হয়নি সে পথে চলা। এই নির্জনে নয়নে নয়নে প্রেমের কবিতা ভাবো। চলে যায় যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যায় যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব। বাহ, আরতি মুখোপাধ্যায়, লজ্জা পেয়ে গেল রিনাদি। আরতি মুখোপাধ্যায়ের গাওয়া গান, ভীষণ সুন্দর একটি গান। আচ্ছা, রান্নাটা কত দূর? বিরোধীন করি না তো, চর্চা নেই। আপনি খারাপ করলেন না তো? হিউম্যান রাইটসে যে আপনি কাজ করেন, আপনাদের মূলত কাজটা কি? আমাদের অনেক রকমের দায়িত্ব আছে। সেটা কি বলা যাবে? হ্যাঁ, একটা উদাহরণ দিতে পারি। দিন, একটু শুনি। দুজন ছেলেমেয়ের বিয়ে হলো। হুম। বিয়ে হওয়ার পর তাদের মধ্যে বনিবনা হচ্ছে। তখন আমরা তাদেরকে ডাকি, আচ্ছা। ডেকে দুজনকে সামনাসামনি বসাই। বসিয়ে যদি দেখি তাদের মিউচুয়াল হয়ে যাচ্ছে তো ভালো, যদি না হয় আমরা ভোটের ব্যবস্থাও করি। আচ্ছা, মানে আপনারা আগে দেখে নেন? দেখে নিই তাদের মধ্যে যদি মিউচুয়াল হয়ে যায়। মানে আপনারা আগে দেখে নেন যে তারা দুজন সংসার করতে পারবে কিনা। যদি দেখেন যে হ্যাঁ করতে পারবে তো মিউচুয়াল করে দিলেন। যদি দেখেন যে না কোনোভাবেই হচ্ছে না, দেন আপনারাই তখন কোর্ট ব্যবস্থা করে দেন যাতে ওদের ডিভোর্সটা ঠিকভাবে হয়ে যায়। পরে কি আবার তাদেরকে লাইফে সেটেলও করে দেন? অনেকেই যায়। আচ্ছা, না আপনারা করে দেন কিছু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। যদি ওরা দুজনে মিলতে চায় আমরা মিলি। আচ্ছা। আর এইরকম শুধু এই ব্যাপার নয়, আমাদের জমি সংক্রান্ত ব্যাপার আছে। আচ্ছা, এই যে বলছেন জমি জমা সংক্রান্ত বা বিবাহিত জীবন, কিন্তু এরকমও তো হয় যে বাবা মার প্রতি নিষ্ঠুর আচরণ সন্তানের, যে বাবা মাকে আটকে রেখে দিচ্ছে, বাবা মাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে, যে বাবা মা ছোটবেলা থেকে বড় করলো কষ্ট করে, তারাই এখন আর চক্ষুশূল হয়ে উঠলো, এরকম ঘটনা পেয়েছেন? হ্যাঁ, এরকম ঘটনাও পাই। আমাদের কাছে প্রথমে লিখিত অভিযোগ দিতে হয় যে আমাদের এই অবস্থা হয়েছে, তখন আমরা সেটা ইনকোয়ারি করে প্রথমে দেখি, তারপরে তাদেরকে ডাকি। এক্ষেত্রেও সেই রকম তাদের বসাই প্রথমে, যদি মিউচুয়াল হয়ে যায় ভালো, নইলে যদি কেউ চায় কোন ব্যবস্থা করতে হবে। এরকমও হয় যে বাবা মার প্রতি অত্যাচার করছেন, পেয়েছেন না আপনারা? হ্যাঁ পাই। তারপরে নাবালিকা বিয়ে হয়ে যাচ্ছে, এইসব আমাদের প্রত্যন্ত গ্রামেও যেতে হয়, সবসময় ঘুরতে হয়। হ্যাঁ সবসময়। তো দিদি, চিকেনের খবর কি? হ্যাঁ, প্রায় হয়ে এসছে। এবারে ওই এটা ধুয়ে একটুখানি জল দিলে ভালো হবে, সেদ্ধটা হবে। মানে আচার দিয়ে কি জল দেবেন? না না, এবার এমনি জল দিয়ে দেবেন, দিয়ে সেদ্ধ হবে, তারপরে আচারটা পড়া। এই রান্নাটায় বেশি জল পড়বে না। এই বাটিটা ধুয়ে যেটুকু জল, সেইটুকু জল আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার একটু ঢাকা দিয়ে দেবো। এখন আচারি চিকেন কড়াতে, এবং সে এখন জলের সঙ্গে সেদ্ধর দিকে। আচার এখানে অপেক্ষা করছে, আর আমার জন্য সময় অপেক্ষা করছে একটা বিরতি নেওয়ার। তো এখন একে দেখি নালে ঝুলে এসে সময় হয়ে গিয়েছে একটা বিরতির প্রান্তে আমরা ফিরছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একে দিঘি নালে ঝোলে এসেলে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রিনাদি, এসছেন বারুইপুর চম্পাহাটি থেকে, এবং আজকে তিনি তৈরি করছেন চিকেন আচারি। চিকেন এখন গ্যাসের ওভেনে, আচার এখন এখানে বাড়তে অপেক্ষা করছে। এবার দেখে নিই মেলবন্ধনটা হয় কি করে। ঢাকালাটা খুলে দেখছি কি হয়েছে। হয়ে গেছে প্রায়। আচারটাই এবার আমি দেবো। এই আচারটা কিসের আচার? এটার মধ্যে আছে আম, জলপাই আর তেঁতুল। যেটা আপনি তৈরি করেছেন? আমি নিজেই তৈরি করেছি। আরে বাহ, আচ্ছা, এই আচারটুকু বেঁচে গেল।
আচারটুকু বেঁচে গেল, বাহ। এটা কতক্ষণ আবার রাখতে হবে? এটা কিরকম ঝোলঝোলি হবে, তাই তো? একটু ঝোল ঝোল। এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার একটু ঢাকা দিয়ে রাখছি, আর কিছুক্ষণ আমার ঢাকা দিয়ে একটু ফুটাতে হবে। একটুখানি ফুটবে, তারপরে গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবেন। বাহ, তো আচারের গন্ধটা কিন্তু বেরোচ্ছে, নাকে লাগছে। বাহ, এই যে ঘুরতে যান, ঘুরতে গিয়ে কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? অনেক অভিজ্ঞতা আছে কিরকম? ঘুরতে যাওয়ার। যেমন আমরা মহিলা টিম, আমরা 24 দিনের ট্যুরে গেছিলাম একটা। কোথায় সেটা? সেটা পুরো দক্ষিণ ভারত, আচ্ছা। পুরো দক্ষিণ ভারত। তা আমাদের ওইভাবেই টিকিট কাটা ছিল, এখানে 4 দিন, ওখানে 3 দিন, ওখানে 2 দিন, ওখানে 4 দিন, এইভাবে করবে। তা আমরা প্রথমে পন্ডিচেরি যাই, তারপরে রামেশ্বরম, তারপর ওখান থেকে যাই কন্যাকুমারী। কন্যাকুমারীতে গিয়ে আমাদের টিকিট হারিয়ে যায়। টিকিট হারিয়ে গেছে? তারপর? একজনের কাছে টিকিট ছিল, তার কাছে টিকিটের ব্যাগটাই হারিয়ে গেছে। তারপরে কি করব আমরা? এইবারে ফিরেই আসতে হবে, কিন্তু আমাদের 24 দিনের ট্যুর, তো আমরা তো সবে ঘুরেছি কয়েকটা দিন, এক সপ্তাহের ট্যুর করেছি। তারপরে দেখা যাচ্ছে এক ভদ্রমহিলা নন বেঙ্গলি বলেই আমরা টিকিটটা পেয়েছি। উনি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। আমার এখন যার টিকিট ছিল আমাদের সিনিয়র দিদি, তার কাছে সে গিয়ে বলছে এই ব্যাগটা তো আমার। তখন বলছে হ্যাঁ হ্যাঁ, উনি বলতে পারছে না বাংলা, তো বলছে আমি ওখানটা পেয়েছি বলে আমাদের ব্যাগটা দিল, তার মধ্যে টিকিটগুলো পাওয়া। বাহ, মানে এটা হচ্ছে ভগবানের লীলা। ভগবানের। এবার দেখুন কি গল্প। হ্যাঁ, হয়ে এসছে। একটুখানি স্ট্যান্ডিং টাইম দিতেই হয়। গরম মশলা দিলে কিংবা ঘি দিলে রান্নাতে একটু স্ট্যান্ডিং টাইম দিলে গন্ধটা ভালো পাওয়া যায়। তাহলে এবার আপনাকে একটা পাত্র দিতে হবে জিনিসটাকে ঢালার জন্য। আমার হাতচারি চিকেন রেডি। এইবারে দিদিকে একটু দিই, খেয়ে দেখুন। একদম সবার আগে আমি এই ঝোলটা খাবো। এটা আপনি বলেন ভাত দিয়েও ভালো লাগবে, আমার তো মানে রুটি দিয়েও পরোটা দিয়েও খুব ভালো যাবে। কেমন হয়েছে? অসম্ভব সুন্দর। আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি হলো আজকে রিনাদির আচারি চিকেন। আচার পড়েছে বোঝা যাচ্ছে না, মাঝে মাঝে একটুখানি হালকা একটা টকের ব্যাপার, বেশ চটপটা ব্যাপার আছে এটাতে। যাই হোক, এটা না বেশ তরিবধ করে খেতে হবে, এরমভাবে খেলে হবে না। তার জন্য অবশ্যই আমাকে একটু সময় নিয়ে খেতে হবে। তার আগে আমার একটা ছোট্ট কাজ আছে। কি কাজ বলুন তো? এই যে রিনাদি এলেন, এত সুন্দর একটা রান্না আমাদের শেখালেন, এত সুন্দর গল্প করলেন, তা আমাদের তরফ থেকে অর্থাৎ একেডি ঘি নালে ঝোলে হেসেলের তরফ থেকে রয়েছে রিনাদির জন্য উপহার। একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে দিদির জন্য রয়েছে একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। থ্যাংক ইউ। একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে রিনাদির জন্য রয়েছে আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আবরণ মানে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। তাহলে দিদি, আপনার কেমন লাগলো এখানে এসে?
আমার এখানে এসে খুব ভালো লেগেছে এবং আপনার সঙ্গে গল্প করে তো আরো ভীষণই ভালো লাগে। আর হেসেলটা কেমন লেগেছে? হেসেলটা দুর্দান্ত লেগেছে। আবার আসতে হবে। অবশ্যই আসবো। তাহলে আজকে একে দেখি নাড়ে ঝোলে হেসেলে আমি এখানেই শেষ করব, তার কারণ এই যে চিকেন আচারি আমার জন্য অপেক্ষা করছে বেচারি। তো এখন নিয়ে নিচ্ছি আপনাদের থেকে বিদায়, কিন্তু কথা দিচ্ছি কিছুক্ষণের জন্য আবার আগামীকাল ঠিক এই সময় চলে আসব নতুন কোনো রান্না, নতুন কোনো বন্ধুকে সঙ্গে নিয়ে। আর তার জন্যই আপনাদের কিন্তু যোগাযোগের নাম্বারে ফোন করে যেতেই হবে, যাতে করে খুব দ্রুত দেখা হয় আপনাদের সঙ্গে আমার। ভালো থাকবেন সকলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নালে ঝোলে হেসেলে।